বাংলাদেশ সরকার এবং আইএমএফ ডলারের মূল্য বাজারভিত্তিক করার ব্যাপারে মুখোমুখি অবস্থানে নিয়েছে এবং মাননীয় অর্থ উপদেষ্টা বলেছেন বাংলাদেশ প্রয়োজনে হার্ড লাইনে যাবে। আইএমএফ চাচ্ছে আগে বাজারভিত্তিক করা হোক, তারপর কিস্তির টাকা ছাড় দেওয়া হবে। বাংলাদেশ বলছে অর্থনীতির গ্র্যাজুয়ালি স্টেবল হচ্ছে, আমাদের কিছুদিন সময় দেখ, আমরা এই সময় দিলে আমরা তারপরে এটাকে করব। এই যে মুখোমুখি অবস্থা নিয়ে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন আইএমএফ লোন নিয়ে যাবে কোথায়। গত কয়েক বছর আগে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় লোন না দিতে পারার কারণে আইএমএফের অনেক কর্মকর্তা চাকরি চলে গেছে। বাংলাদেশ লোন না নিলে হয়তো এমনই একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুতরাং আমরা লোন নেব কি নেব না এই ব্যাপারে সম্ভবত মাননীয় অর্থ উপদেষ্টা বা সরকার একটি কঠোর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অগ্রসর হচ্ছেন। সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন দ্বিমত পোষণ করেছেন। উনি বলেছেন আবেগ দিয়ে কথা বলার স্থান নেই, কী কারণে দ্বিমত হয়েছে সেটা স্পষ্ট হচ্ছে না। অন্যদিকে আইএমএফ যদি লোন না দেয়, অন্যান্য ডোনর এজেন্সিগুলো লোন দেবে না, বাংলাদেশের ক্রেডিট রেটিং কমে যেতে পারে। এই ধরনের একটা পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারকে একটু সাবধান হতে হবে। যেমন আমি ব্যক্তিগতভাবে ডলারকে বাজারভিত্তিক করার ব্যাপারে পক্ষে, কিন্তু দুই অর্থনীতিবিদের দুই মতের পরে আমি বলতে চাই যে এই জাতি অধীর আগ্রহে অপেক্ষা করবে যে আসলে সরকার কী সিদ্ধান্ত নেয়, আইএমএফ কী সিদ্ধান্ত নেয় এবং এর কনসিকুয়েন্স কী হয় বাংলাদেশের অর্থনীতিতে।